আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ সৃষ্টির আশ্চর্যজনক পটভূমি, যে কারণে মাটি কেঁদেছিল এবং কিভাবে আল্লাহ তাআলা বিবি হাওয়াকে সৃষ্টি করেছিলেন। ইনশাআল্লাহ এই গল্প আপনাদের হৃদয় স্পর্শ করবে। আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির পেছনেই গভীর উদ্দেশ্য ও হিকমত নিহিত। তিনি কখনো উদ্দেশ্যহীন কোনো কিছু সৃষ্টি করেন না, এমনকি মন্দ ও অকল্যাণও সৃষ্টি করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে। একদিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মানুষের সৃষ্টি বিষয়ে পরামর্শ করলেন। দুনিয়ায় তার প্রতিনিধিত্ব করার জন্য তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। সেই মাটি সম্পর্কে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহ তাআলা মাটিকে সম্বোধন করে বললেন, হে মাটি, আমি তোমার থেকে এমন এক জাতি সৃষ্টি করব যাদের মধ্যে থাকবে আমার অনুগত ও নাফরমান উভয় ধরনের মানুষ। যারা আনুগত্য করবে তাদের জান্নাতে প্রবেশ করাবো, আর যারা নাফরমানি করবে তাদের জাহান্নামে নিক্ষেপ করব। এ কথা শুনে মাটি আর্তস্বরে বলল, হে আল্লাহ, আমার দ্বারা কি এমন জাতি সৃষ্টি হবে যারা জাহান্নামের আগুনে পুড়বে? আল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ। তখন মাটি কাঁদতে শুরু করল, আর তার সেই অশ্রুধারাই পৃথিবীতে ঝর্ণা রূপে প্রবাহিত হচ্ছে আজও। আমরা যেন সেই মাটির কান্না থেকে শিক্ষা নিয়ে আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক লাভ করি। পবিত্র কোরআনে বিবি হাওয়া আলাইসালামের সৃষ্টির বিশদ বিবরণ নেই, তবে উল্লেখ আছে যে তিনি হযরত আদম আলাইসালামের থেকেই সৃষ্টি হয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইসালামের জীবন সঙ্গিনী হিসেবে তাকে তার বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন। এর পেছনের কারণ হলো মানুষ একাকী জীবনযাপন করতে পারে না, কারণ মানব প্রকৃতি সঙ্গী খোঁজে। যদিও হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের সব নিয়ামত ভোগ করেছিলেন, তবুও মানসিক প্রশান্তি পাচ্ছিলেন না, কারণ প্রকৃত স্বস্তি আসে সমগোত্রীয় সঙ্গ থেকে। তাই আল্লাহ তাআলা তার জন্য হাওয়াকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম তাকে দেখে মুগ্ধ হয়ে হাত বাড়ালে আল্লাহর আরশ থেকে আওয়াজ এলো, হে আদম, সতর্ক হও, বিয়ের আগে তার সংস্পর্শ তোমার জন্য হারাম। তখন আদম আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব দিলে আল্লাহ তাআলা স্বয়ং তাদের বিবাহ সম্পন্ন করেন, আর এটাই মানব ইতিহাসের প্রথম বিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার আনুগত্যের মাধ্যমে পরকালে সফলতা লাভ করতে পারি। আল্লাহ হাফেজ।